তাহলে আমার আজকে আমি জাতির একটা মেসেজ দিচ্ছি, বিশ্ব পরিস্থিতি খুবই ভয়াবহ, খুবই। তৃতীয় বিশ্বযুদ্ধ সহ আকাশীয় অনেক প্রতিশোধমূলক মায়ের পৃথিবীতে নেমে আসবে। সবাই আল্লাহর সাথে ওয়াদা করবেন, আপনারা রবের সাথে আপনি নিভৃতে, কেউ শোনা লাগতো না। আপনি বলবেন যে আল্লাহ, আমি যেই দলে করি আমি তোমার কোরআনের বিরুদ্ধে যাব না, তুমি আমারে মাইরো না, তুমি যা সামনে করো, যেমনে পৃথিবীকে পবিত্র করো, আমি তোমার আমি লগে আছি, তোমার সাথে আছি। বাঁচতে হলে এখন এটা লাগবে, না হলে তুমি পচা আলু তোমার ফেলাই দিব, আল্লাহ ফেলাই দিবে। যেরকম ভবিষ্যতে এই ফোলা, নিষ্পাপ ফোলা, মাসুম বাচ্চা, কোনো পাপ নাই, কিন্তু ভবিষ্যতে এ বাধা হইয়া দাঁড়াইব, মা বাবার ইমানের পথে কি বাধা হইয়া দাঁড়াইব। এই জন্য সরাই দিছেনি এই সূরা কাহফ, এটা এই শেষ জামানার জন্য, এটা এই জামানায় ঘটবে। এগুলি এই জামানায় সিরিয়াসলি এইসব ঘটনা ঘটবে, খিজির টাইপের ঘটনা ঘটবে। কেউ কল্পনাও করতে পারবে না কি কারণে তার ফেলছে, এরকম তো হচ্ছে। ওই যে ভেনেজুয়েলার লগে কি হয়েছে, কিছু তো হয়েছে রে ভাই, একটা কিছু তো আছে। এখন আবার যে এখানে দুনিয়ার মার মার কাট কাট করে আইতেছে, ভিতরে তো বহুত কিছু আছে, আছে না? কোরআন এখন দেখার যুগ, কোরআন এখন কি সায়ুরিকুম আয়াতে, শীঘ্রই আল্লাহ তোমাদেরকে আল্লাহর আয়াতগুলি দেখাইতে থাকবেন। শুধু কোরআনের তাফসিরের মধ্যে সীমিত থাকবে না এই যুগ, আল্লাহ তাআলা চোখে দেখাবেন তোমাদেরকে। দেখবেন তো যে ট্রাম্পে গোটা দুনিয়া পাতি লই এইভাবে আইছে, দেখবেন সামনে এটা আসলে কারে মারতে আইছে, কি হইতেছে, কি হইতেছে, শেষ কি হবে জানেন? সব দুনিয়াদাররা নিজেরা মারামারি কইরা দুনিয়া থেকে বিদায়। আল্লাহ তাআলা ভবিষ্যৎ যারা এই দুনিয়ারে ঈমান দিয়া পবিত্র করব, নিজের সেজদা দিয়া দুনিয়াটারে রহমত করব, তসবিহ দিয়া দুনিয়াটারে বাসযোগ্য করব, নিজের সুন্দর আখলাক চরিত্র দিয়া আল্লাহর পক্ষ নিয়ে মালিকের সাথে কাজ করব। ওই লোকগুলি সংখ্যা কম হবে, আল্লাহ তাদেরকে 7 মহাদেশের রাজত্ব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার জমিনের ওয়ারিশ হবে আমার নেককার বান্দারা। নাকি চোর বান্দারা, নাকি ডাকাতেরা, নাকি খালি কেবল ভোগ করতে চায় ভোগীরা, বলছে ত্যাগীরা। এখন শেষ জামানা, কোরআনের জামানা, মাহাদির জামানা, ঈসা আলাইহিস সালামের জামানা। এই জামানায় ত্যাগীরা, ভালোরা, যারা পকেট উজাড় করে দরিদ্র দুস্থ এতিম বিধবা ফকির তাদের সাহায্য করবে, ওরাও ওয়ারিশ এখন ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? ও ভাইয়েরা, আমি যে কথাগুলি বলে গেলাম এগুলি আগামী বাংলাদেশেও দেখবেন, আগামী পৃথিবীতেও দেখবেন। তখন কিন্তু সবাই তওবা করে ফেলাবেন যে হুজুর যে কইয়া গেছে রে বাবু রে, বাঁচতে হইলে এখন কোরআনের সামনে বাধা হওয়া যাবে না। আব্রাহা বাধা হয়েছিল, নবুয়তের সামনে নবী আসবে আমি দিব না, নবী কাবা থেকে গোটা বিশ্বকে হেদায়েতের আলো ছড়াবে, আমি সেটা দেব না। আল্লাহ কয় তোরে আমি থাকতে দেব না, হইছে না? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। এখন এরকম বহু আব্রাহা আল্লাহ মাইরা দেবেন, বহু বিশ্ব শক্তি, বড় বড় সুপার পাওয়ার, যদি তারা আল্লাহর মুসলিম জাতির সাথে কোরআনের সাথে ফাইট লাগায়, আল্লাহর আকাশীয় শক্তি দিয়ে আল্লাহ বিদায় করে দেবেন। আর যদি ফাইট না লাগায়, সন্ধি করে মিলে মিশে যদি থাকার সিদ্ধান্ত নেয়, ওকে, তাহলে তোমার তো হেদায়েতের কপাল খুলতে পারে ইনশাআল্লাহ, তাহলে তুমি থাকো। ঠিক না বেঠিক? সেদিন বেশি দূরে নয় যে এই অপারেশন থিয়েটারে গণহারে শুরু হয়ে যাবে। আর এই বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো না, সামনের অবস্থা কি না ভালো না। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, অন্তত আমার
সাথে একজন কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আল্লাহর ঈমানদার বান্দা যাতে না হয়, সে যেই দলেরই হোক না কেন, নাকি? যতক্ষণ আপনি কোন ঈমানদার করেন নাই, ততক্ষণ আপনার জাহান্নাম থেকে বাঁচার কোনো না কোনো একটা উপায় আছে। যদি কোন ঈমানদারের দ্বারায় হাত রঞ্জিত করেন, আর এই ঘূর্ণাবর্ত থেকে, ঘূর্ণিপাক থেকে বের হওয়ার আপনার আর কোনো রাস্তা নেই। আপনাকে এর আযাব জাহান্নামে গিয়া ভোগ করতেই হবে। এটা নবীজির হাদিসের অনুবাদ করলাম। ইন্না মিন ওয়ারাতাতিল উমুরিল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকু দামিন হারাম। যেই ঘূর্ণি, এই যে পানি একখানে নদীর মধ্যে ঘুরে না, ওখানে জাহাজ গেলে জাহাজ তলায় যায়, ঠিক না? এটা কি কয়? ঘূর্ণিপাক, ঘূর্ণিপাক কয়, ঘূর্ণিপাক। এই ঘূর্ণিপাক হইলো এই করা কোন ঈমানদার রে করা, এটা এত বড় ঘূর্ণিপাক, এখানে পড়ছো শেষ। তুমি এইটা আল্লাহর কাছে গোটা পৃথিবী ধ্বংস হওয়া কিছু না। একজন মুমিন পৃথিবী ধ্বংসের চেয়ে আল্লাহর কাছে বেশি কষ্টের, উনি এটা সইতে পারেন না। ও ভাইরা, তাহলে বাংলাদেশে আমরা আগামী দিনগুলিতে কি চাই? কোরআন চাই। কারা 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 কোরআন চাই? আল্লাহরে দেখান। فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। আমি এই কাফের হবে এই ফোলাটারে মেরে দিলাম, আর আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ এই মা বাবাকে একটা মেয়ে সন্তান দিও, যেই মা বাবা, যেই মেয়ে সন্তানটা খায়রাম মিনহু যাকাতান, এই ছেলের চেয়ে পবিত্রতার দিক থেকে, মনের দিক থেকে, ঈমানের দিক থেকে, আমল আখলাক চরিত্রের দিক থেকে অনেক ভালো হবে, শ্রেষ্ঠ হবে, আল্লাহর কাছের হবে বেশি। মা বাবার সাথে যে তার যে ব্লাড কানেকশন, এইটাকেও সে রক্ষা করার ছেলের তুলনায় বেশি কাছের হবে। সে বেশি মা বাবার ভালো করবে, সেবাও করবে, মা বাবারে বেঈমান বানাবে না। ইতিহাস সাক্ষী, ওই মা বাবার পরিবারে একটা মেয়ে সন্তান হয়েছিল যার ঘরে নবী জন্ম হয়েছে। ঠিক না বেঠিক? এই জন্য কেবল সন্তান চাইলেই হয় না, সৎ সন্তান, নেক সন্তান, সালেহ সন্তান ছাওয়ার বিধান ইসলামে আছে, নাকি নাই? ও ভাইরা, তাহলে এই যুগটা বড় ভয়ঙ্কর যুগ। আমরা চাই আল্লাহ এই যুগে আমাদেরকে আপনি মেরে দেন না, আমরা ইসলাম চাইবো ইনশাআল্লাহ। বাংলাদেশে, আমি তো ওয়াজ করি, এই বাংলাদেশে 97% ইসলামের বিধান আছে। এই যে ওয়াজ করতেছি, কোরআন বুঝানো, কিসের বিধান? এটা শরিয়ার বিধান না? এই যে আশা পড়ছি, কিসের বিধান? নাকি 72 বিধান? শরিয়ার বিধান, ঠিক না? এই যে শাবান মাস, তাই না, বেশি বেশি রোজা রাখা, এটা নবীজির সুন্নাহ। মধ্য শাবান রজনীতে যারা শিরিক করবে না, মুসলিমদের সাথে কোনো ঘৃণা হিংসার কোনো আচরণ করবে না, সে ঘুমিয়ে থাকলেও আল্লাহ তারে মাফ করে দেবেন। সারা বছরের গুনাহগুলি মাফ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিক শিরিক করে, তাবিজ তোমার সেরে কালা, তাবিজ তোমার গলা, বুঝেন না? বিপদে পড়লে ওই ওই দিঘির মধ্যে গিয়া কি না কয়, কি নোয়াখালীতে কি কয়, প্রসাদ দিয়ে আসে, বট গাছের তলায় গিয়া, হ্যাঁ ভেন্ডি না দিয়ে শিরিক না, হ্যাঁ ভেন্ডি দিয়ে মিয়া। তোমার কাছে ইবলিস, জিন, শয়তান দমনের অ্যাটম বোম আছে, আর তুমি ভেন্ডি দিতে গেছো মিয়া। সূরা ফালাক আর সূরা নাস, তোমাদের কাছে আর কয়টা জিন আছে মিয়া? জেলখানায় থাকতে হাজার হাজার
মোকাবেলা করছি, হাজারে হাজারের সাথে মোকাবেলা করছি। কারণ কোরআন বুকে আছে, কি আছে? কোনো চিন্তা নাই, কোরআন হাতে আছে, এটাতে পাওয়ার। তো ভেন্ডি দিবা কেন? মুসলমান তুমি আল্লাহর কাছে না যাইবা, কার কাছে যাইবা? ফাফিররু ইলাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে পড়ছিলেন, যদি কোনো বদর পিসাব অথবা কোনো ওই যে কত মানুষের ডাকে না মানুষে, হ্যাঁ, খাজা বাইজিদ বুস্তামিরে ডাকতো বা কোনো উলিয়া উলিয়ারে ডাকতো, মাছের পেট থেকে জীবনে বেরোতে পারতেন? কারে ডেকে বের হইছেন? কারে ডেকে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল জালিমিন। ঠিক না বেঠিক? আচ্ছা ভাইয়েরা,